স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আমি আরেকবার দেখাই যে VMware এর ভিতরে আমরা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন সিলেক্ট করলাম, ইনস্টল ডিক্স ইমেজ ফাইল, এখান থেকে আমি ইমেজ ফাইলটাকে সিলেক্ট করলাম 7.11 সিলেক্ট করার পরে নেক্সট করতেছি। এখানে আমার যে অপারেটিং সিস্টেম সেটা সিলেক্ট করতে পারি। আমার এখানে আমি আদার দিয়ে দিলাম, অথবা আমি চাইলে চেঞ্জও করতে পারতেছি, এখানে যেটা ইচ্ছা চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে আদার দিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা, এটাই দিলাম, নেক্সট করলাম। এখানে নাম আমি দিয়ে দিলাম হচ্ছে MikroTik রাউটার। জিরো 5 দিলাম নাম, ঠিক আছে, সম্ভবত আগে, অথবা 0 দিলাম, মাইক্রো রাউটার 0। লোকেশন চেঞ্জ করলাম না, নেক্সটে গেলাম। আমার হার্ড ডিস্কের সাইজ আমি 20 দিলাম, হার্ড ডিস্কের সাইজ, অন্য কিছু চেঞ্জ করলাম না। নেক্সট কাস্টমাইজ হার্ডওয়্যার চেঞ্জ করে নিচ্ছি এখান থেকেই। আমি কাস্টমাইজ হার্ডওয়্যার আমার র্যাম দিলাম 1 GB। না না না, আমার লাগবে হচ্ছে ধরেন 10-এর মতো, আমি 20 দিয়ে রাখছি। কোনো কারণে যে ফিউচারে যদি এখানেই কাজ করি, যাতে আমার নতুন গ্রোয়েজ দিতে না হয়, সে কারণে। নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা নেট করা আছে, এটাকে আমি ব্রিজ করতেছি, প্লাস হচ্ছে নতুন আরেকটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমি অ্যাড করে নিচ্ছি। নেটওয়ার্ক অ্যাডাপ্টার ফিনিশ, এখানে অ্যাড করে নিচ্ছি, এটাও ব্রিজ। আমার 2টা নেটওয়ার্ক অ্যাডাপ্টার হয়েছে, শেষ। আমার VM ইনস্টল শেষ। এখন এই VM ইনস্টলটাকে আমরা রান করব, প্লে ভার্চুয়াল মেশিন রান করতেছি। এখানে এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য প্রেস আই দিলাম, ইয়েস দিলাম। সে এখন বুট করতেছে, বুট করে সে ইনস্টল করে ফেলবে। যে আমার ইনস্টল কাজ শেষ। আমার VMware ইনস্টল হয়ে গেছে, VMware MikroTik রাউটার। ওকে করলাম। এখন আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করে আমি এখন চলে যাচ্ছি আমার এখানে, দেখি কোনটা আসে। 0 16 সেকেন্ড 18 সেকেন্ড, তার মানে এগুলো হচ্ছে আমার আইপি। তা আমি ব্রাউজ সিলেক্ট করলাম, কারেন্ট দিলাম। আমার এখানে আমার MikroTik রাউটার ইনস্টল হয়ে গেছে। সে পাসওয়ার্ড দিতে বলতেছে, কোনো পাসওয়ার্ড নাই, নিউ পাসওয়ার্ড। আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন যে কাজ হচ্ছে আমার, আমি এই অনুযায়ী কাজ করব, যে আমার এখানে 1 IP বসাবো, ডায়াগ্রাম অনুযায়ী আমার এখানে 1 IP বসাবো, ল্যান IP বসাবো, আর কম্পিউটার একটা IP ব্লক বসাবো। তো কম্পিউটার IP আর কি IP ব্লক বসানো আছে আমরা এখান থেকে চেক করি। IP কনফিগ দিয়ে Ctrl+C, IP CONFIG। কম্পিউটার রীতিমতো 172.16.10.2 এই ব্লকটা বসানো আছে, ঠিক আছে। 172.10.2, গেটওয়ে 10.1 10.1 বসানো আছে, ঠিক আছে। এখন আমরা আমাদের এখানে 1 IP এবং ল্যান IP বসাবো। 1 IP হচ্ছে কত, 192.168.1.10, ঠিক আছে। IP থেকে অ্যাড্রেস থেকে প্লাস চিহ্ন দিচ্ছি। IP হচ্ছে 192.168.1.10/24। কোথায়, ইথার 1, অ্যাপ্লাই, ওকে। আমার বসানো হয়েছে। পিং দিই, গেটওয়ে পিং করে পাই কিনা। এখানে এটা হয় নাই। আচ্ছা, চলে আসছে। এখন আমি এখানে এই পিং দিচ্ছি, পিং 192.168.1.1 গেটওয়েকে পিং করে দেখতেছি। হ্যাঁ, গেটওয়ে পিং করে পাচ্ছি। তার মানে আমি যেখানে IP দিচ্ছিলাম এখানে গেটওয়ে পিং করে পাচ্ছি। আর আমি রাউটিং চেক করব, পিং 8.8.8.8, এটা অথবা 4টা 1 দিই, পিং 1.1.1.1, ঠিক আছে। এটা গ্লোবাল DNS। এই DNSগুলি এখানে বলতেছে নো রাউট টু হোস্ট, কারণ কি এখানে কোনো রাউটিং দেওয়া নাই। সেক্ষেত্রে আমি IP থেকে রাউটসে যাই, রাউটসে গিয়ে আমি এখন আমার রাউটিং দিব। কোন রাউটিং কী দিব, যেটাকে আমাকে গেটওয়ে হিসেবে ওইখান থেকে ISP থেকে দিচ্ছিল। সেক্ষেত্রে যাই, আবার কী হবে রাউটিং, এটা 192.168.1.1 এই IPটা আমি বসাবো। সেক্ষেত্রে আমি রাউটস লিস্টে গিয়ে প্লাস চিহ্ন দিলাম। ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে 000/0, আর গেটওয়ে হিসেবে থাকবে 192.168.1.1। ওকে করলাম। এটা আমার এখান থেকে MikroTik রাউটারের মধ্যে ইন্টারনেট চলে আসছে, ঠিক আছে।
এখন হচ্ছে ল্যানে আমি আইপি বসাবো, ল্যানে আইপি বসাবো হচ্ছে আমার ল্যান সাইডের অ্যাক্সেস করার জন্য। আমার ল্যানে আইপি কত, এখন হচ্ছে এটার কাজ, পোর্ট 1 কাজ শেষ, এখন এখানে কাজ 172.16.10.1 যেটা বসাবো হচ্ছে পোর্ট 2-তে, মানে ইথার 2-তে। এখন আবার আমি আবারও আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে প্লাস চিহ্ন দিলাম, এখানে আমি আইপি 172.16.10.1/24 কোথায় বসাবো, ইথার 2-তে 2 নম্বর পোর্টে। অ্যাপ্লাই, ওকে, আমার এখানে আইপি পছন্দ হয়েছে। এখন আমি এখানে চেক করে দেখবো যে আমি এখানে পিং করে পাচ্ছি কিনা। হ্যাঁ, আমি 10.1কে আমি আমার কম্পিউটার থেকে মাইক্রোটিক রাউটারকে পাচ্ছি, তার মানে আমার এই কানেক্টিভিটি ওকে হয়েছে। কিন্তু আমি এখানে ইন্টারনেটটা পাচ্ছি না। ইন্টারনেটটা না পাওয়ার কারণ হচ্ছে আমাদের আরেকটা কাজ বাকি দিচ্ছে, আমরা নেটিংটা করি না কিংবা মাস্কুলেটটা দিই নাই। ঠিক আছে, এখন আমার ওই কাজটা করতে হবে। এই কাজটা করার পরে আমি এখানে আমার কম্পিউটার থেকে তখন আমি ইন্টারনেট পাবো। সেক্ষেত্রে আমি আবার আইপি থেকে ফায়ারওয়াল থেকে নেটে গিয়ে আমি এখানে প্লাস চিহ্ন দিচ্ছি, প্লাস জেনারেলে চেইন হবে সোর্স নেট, অ্যাকশানে গিয়ে এখানে এটা হবে মাস্কুলেট করে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। দেখেন এখানে ট্রাফিক যাচ্ছে, তার মানে হচ্ছে আমার এখানে ইন্টারনেট চলে আসছে। ঠিক আছে, এখন এটা কানেক্টিভিটি চেক করার জন্য আমরা এখান থেকে এখানে ইউটিউব দিলে চেক করলে হবে, ইউটিউব চেক করে দেবো যে পাচ্ছি কিনা। ঠিক আছে, পাই না কেন বলেন, পাই না কেন, পাওয়া উচিত। চারটে পাচ্ছি। আমি আবার পিং দিই, PING পিং GWGNE google.com -3 আমি পাচ্ছি। আচ্ছা, এটা আসতে একটু টাইম নিচ্ছে। ঠিক আছে, হয়তো বা ব্যান্ডউইথের কারণে যে কোনো কিছু হলে আমার কাছে ইন্টারনেট চলে আসছে এখানে। এটাই হচ্ছে আমাদের আজকের টপিকস আর কি। এখানে কি করে এটা করে F10